বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি। এই মন্ত্রী বলে ব্যারিস্টার সুমন একটা চাপাবাজ, সে সঠিক তথ্য দিতে পারে না, সে শুধু সংসদে এসে তেল মারে। শুধু তাই না, তিনি আরো বলে ব্যারিস্টার সুমন বোঝে কম চিল্লায় বেশি, সে সব সময় চিল্লায় কথা বলে। এইভাবে বলে সংসদে সবার সামনে অপমান করলেন ব্যারিস্টার সুমনকে। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা দেখব ব্যারিস্টার সুমনকে কেন অপমান করলেন এবং কি বললেন এই মন্ত্রী। তারপর আমরা দেখব এই মন্ত্রীকে ব্যারিস্টার সুমন কি বললেন। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও। তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে, সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ, সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব। আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে, করতে হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয়, পদ্মা সেতু হয়, তখন মেট্রো রেল হয়, তখন কর্ণফুলী টানেল হয়। যে বরিশালে নদ নদীর দেশ ছিল, সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয়, মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, তারপরে গভীর সমুদ্র বন্দর হয়, ইত্যাদি হয়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন হাওয়া ভবন হয়। সরকারের সম্পদ, জনগণের সম্পদ লুট করার জন্য আরেকটা জিনিস হয়, সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে। তার নাম হচ্ছে খোয়াব ভবন। সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না, সেটা বাংলাদেশের সবাই জানে। এটি হচ্ছে বিএনপির দেশ, সেই বিএনপি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনকে অপমান করার বক্তব্য। এই মন্ত্রীর উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন কি বললেন, চলুন সেই ভিডিওটা এখন আমরা দেখে আসব। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি, এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার। যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যায়। ফিট চালি না, এমনও আছে সালাম দিয়া বই থাকি, বেটি গেছি গায়ের বড় মা হাত নামাই না। আমার কত হইল বেটি, তারে যদি খালি লাইন খুলে নিতাম পারি, 8 টাকায় খেটায়। হ্যাঁ, আমি অত সুন্দর কইরা চাইতাছি যে তারে ম্যানেজ করতে পারলই। অনেক একলা কথা হয়েছি, কিতা কইছি নেত্রী 50 বছর ধরে মানুষ এখানের মধ্যে নৌকাত ভোট দেয়, কিন্তু এখন পর্যন্ত বঙ্গবন্ধুর নামে বড় কোনো কাজ হয়েছে না আমরা শোনা গেল। এরা যে পরিমাণ
বুট মানছে আপনারা দিছই কোন জানি একটা কাম দেখাচ্ছেন যেটা হইছে আপনারা একটা কথা কাম কোন তাইলে একটা সারা দেশ কাম কইরা শেখ হাসিনায় পড়াই লিতাছে এই ওই দেখুন সামনের থেকে ফিসিদা লোক বেশি এরা যে ওই যেভাবে আমার এই ভাটি ডুবছে আমারও ডুবাইতে চাইতেছে আমি যাইতাম গিয়া মাধবপুর যাইবে গিয়া আপনারা যা যা করার রানিং রেডিমেড কিতা কিতা ফাইলা আসবা প্রত্যেকবার যে বেলা আইমু এ মাইত না রে প্রতিবার যখন সাকিব মোহাম্মদ আইমু ওইটা যে প্রতিবার যখন আইমু আমি যা পাইমু আপনারা জানাই দিব যে ইটা পাইছি আপনারা ফাই ফাই কইরা হিসাব বুঝা নিবা কইসলাম নি যে একবার ওই বুট চাইমু পরের বার যদি খায়েস হয় তাকে আর বাচ্চা থাকি এমনই খুশি কইরা দিয়া যাইমু আমি বুট চাইতাম না আপনারা আমার বাড়িতে গিয়ে বুট দিয়ে আইবা খেরে কাম করলে দেয় না মানুষে বুট আর বুট চাওয়ান লাগে খেরে দোয়া চাইলে তুই হয় আপনারা তাইলে যে একটা মিনিট শেষ করি আপনারা পাইলা ভাই আপনার ব্রিজ এটা জরুরি 5 লাখ টাকা ব্রিজের লেগে আপনি বাথরুম হয়ে গেল বাচ্চু ভাই বাথরুম আর হইল গিয়া মাঠ বৃষ্টিটা কমলেই আপনি 1 লাখ টাকার কাম করবা মাঠের মধ্যে আপনি যেটা করবা স্যার সবচেয়ে ভালো হইব বৃষ্টির সাথে ওই যে মাঠটারে পুরা মই দিয়া কেউ যেন মাঠে ওই সময় না উঠে এরপরে নয়া গাছ ফালাইয়া দাঁড়ান এটা দিলাইলে পরে দেখুন আপনারা কেমনে কারণ মাঠটা উঁচা নিচা অনেক যেভাবে আপনারা সুবিধা হয় আর আমি জানি এই মাঠে খেলছি তো আমি আচ্ছা ও ফানচুরির মাঠ এটার মধ্যে আমার লিগামেন্ট চিরার কথা ফইরা গেছিলাম গিয়া এটার মধ্যে আমি 1 লাখ টাকা দিলাম এটাও আমি আপনারা সুন্দর করে করে দিলাম আর কতখানকার হইলে আমার সব বরাদ্দ যাই বিঘা পাঁচা আচ্ছা এটা 3 টাইম আচ্ছা যান আপনি এটা করাইও আমার বিল করাই দেন আপনি এখানে টিন টুন যা আছে আপনি বিদেশ যাইবার আগে এটা করে দিয়েছে আমেরিকা তাই যাইতা এটা যাওয়ার আগে তাই নিতে করে দিয়া যাই মানছে কিছু শান্তি পাক না ওখানে 2 মাস এর বেশি না পুরানো আচ্ছা আপনারা ই চালানটা শেষ হইলে আরে উত্তর বল এই উত্তর বল 1 সেকেন্ড দিমু বোন এই বই দেখো আমি বল দিতাছি তো বউ না একটা দিল হইতো না এই তোমরা স্কাউট একটা বল এই জুয়েলে না আপনার কাছে বাচ্চু বাইরের কাছ থেকে নেওয়ার লাগবো এই স্কাউটে একটা ভাই ভাই আর তোমরা এইদিকে উত্তাজেরা এরা একটা ভাই ভাই দিমু তোমরা না বড়তা না উরুত্তা শেষ বউ
বউ আচ্ছা বউ বই যাও গা। আপনার বিল্ডিং এর আলাদা কাজ করার লাগবে। এটা শিক্ষা বোর্ড থেকে শিক্ষা যে আলাদা এরা ইঞ্জিনিয়ারিং আছে। আচ্ছা এটা আমি দেখবো না, এটা দেখবো না। এই দিও না, বল দিও না। এটা দিতে আসবা। ঠিক আছে, আমি এরা আওলাই লিছে ইটাইন খাস শেষ করিয়া, খাস শেষ হইলে পরে আমি আবার আইমো, আইয়া আবার বরাদ্দ আইলই, আবার আমারে উনইন সাবের মধ্যে আমারে ঠেলার মধ্যে রাখুন। সাবের মধ্যে যত রাখবা তত আমার কাছ থেকে উন্নয়ন নিতে পারবা। আর আরেকটা কথা, এই এই বলতে এই বলতে বলতে এই বলতে এই বলানো এই বড়টা কোনটা রে? দমলা দিমু দিমু ভাই ভাই সব সব একটা মাত্র না দে বলতে বল দিলাম বল সব হইলে বল দিমু নাইলে বাদ। আরেকটা কথা, গতবার গত 2 সপ্তাহ আগে মনে হয় আজকা দেখে দুপুর বেলা এই আজকা দেখে দুপুর বেলা ফজলু মিয়া মনে হয় গেছিল প্রোগ্রামই কেন ডাকছিল পুরস্কার বিতরণী। আমি প্রোগ্রামের 1 ঘন্টা আগে আমি জানি যে কেন আমার প্রোগ্রাম। এই কথা কই না, দাঁড়ান আপনি দাঁড়ান, এই দাঁড়ান, এই কথা কই না, এই বউ না করে আপনারা বোন প্লিজ বোন। বোন না আপনারা, আরে এই শুনুন, গত 2 সপ্তাহ আগে আজকা দেখি এখানে স্কুলে একটা প্রোগ্রাম পুরস্কার বিতরণী। 2টার সময় 12টা না একটাই প্রোগ্রাম 12টায়, 12:30 ফোনে 1টার সময় ফজলু ভাই গেছে। ফজলু ভাই তুমি নি কে কইতাছে পাইছাম আপনি তো এটার প্রধান অতিথি, আপনি যাইতেন। আমি কইলাম মুখা আমার 3টা প্রোগ্রাম রেডি করা, লাল চান যেদিন চাউল বাটি আমারে হয় আপনি তো অতিথি। আমি বললাম তুমি আমারে জিজ্ঞাসলে হয় না, ওই শো আগ্রহে জিজ্ঞাসি। ইজ্ঞানের মধ্যে মানুষে বাড়ছে ইয়া যাইবার সময় কেউ লঙ্গি তুল্য গাইলিছে আমার তার ঘরে তাই না এই না। আরে ভাই যে পথই যায় আমারে জিগাইতো না, আমি প্রোগ্রামও যাইতাম তো অবশ্যই যাইতাম। আমার একটা এজিন লাগে না, না কন্যার বইনে কবুল হইলে বিয়া হয়। তা আমার যে বেজ্জতটা করলাই আর স্কুলের নাম দিয়া পুরস্কার দিয়া, এর মধ্যে আবার দেখি এই ফেসবুকের মধ্যে দেখি ওই বিংরাজ মেম্বারের বক্তব্য দেওয়া হয়, এটা ঠিক করেন নাই কাজটা উনি। আমি আল্লাহ আমি খাইয়া না শুইয়া না আমি জানিও না, আমার এখানে এই তুফান আমার উপরে, আর আমার নাম আমি জানিও না। এই হইল কি আপনারা আমার নামে যদি কেউ বদনাম ছড়ায় বা চেষ্টাটা হয় আমারে জিগাইয়া গাইলি, আমি যে জিনিস জানি না এই জিনিস যদি আমার বদনাম লাগায় আমার কষ্ট লাগেনি হচ্ছে। মানুষে বাজার আমারে আমি উনছি মানুষে গাইলিছে, তা আমি কইলাম যে তখন আমি মনে মনে আমি আসলে কইছি আয়রে পিংরাজ মেম্বার ফাতলা আগেও মারলাই উকেও মারো। আমি এটা যাই, ধন্যবাদ, জয় বাংলা। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কি সব চাপাবাজি মনে হয় নাকি সব সত্যি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।